মায়ের কাছে আবদার করেছিলেন খেলাধুলার শেষে বাড়ি ফিরে মাছ ভাজি দিয়ে ভাত খাবে ১৩ বছর বয়সী চঞ্চল চটপটে ছোট্ট আরশি। ভাত নিয়ে মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন মা লিপি আক্তার, কিন্তু দিন শেষে বাড়ি ফেরে আরশির মরদেহ। আদরের মেয়েকে হারিয়ে দিশেহারা আরশির গর্ভধারিণী মা, শোকে মাতম পুরো এলাকা জুড়ে। জীবনের সুখ শান্তি গেল রে। জানা যায় ২৬ জুন দুপুরে রংপুরের দর্শনা ভুরারঘাট এলাকার ঘাঘট নদে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারায় আরশি আক্তার ও তার চাচাতো ভাই মোরসালিন আহমেদ জিম। ছাতা জানে না তো, নদীতে নামছে, নামার পরে ওই যে পানি খাইতেছে, তখন দুইটা বাচ্চা, ওই যে যেমন জিম যে বাচ্চাটার নাম, ওই পানিতে গেছে, মেয়েটা ওকে আনতে চাইছিল, আর আরেকটা বাচ্চা বসছে, ওইও পড়ছে, ৩ ভাই বোন পড়ছে। পড়ার পরে যখন শব্দ হইতেছে তখন ওই পাশে একটা মাছ মারতেছে, ওই দেখে শব্দ হইতেছে, তখন ওই নদী দিয়ে আসছে। আসার পরে ওই যে আলিফ নামের বাচ্চাটাকে তুলছে, তোলার পরে যখন ওদেরকে আনতে গেছে, যাওয়ার পরে ওই ডুবছে, ওদেরকে আর খুঁজে পায় নাই। স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় সেদিন দুপুরে স্কুল থেকে ফিরে বই খাতা রেখে গাছে উঠে আম খায় আরশি। সে সময় বৃষ্টি শুরু হলে হই হুল্লোড় আর খেলাধুলা করতে সহপাঠী আর চাচাতো ভাই মোরসালিন জিমকে সাথে নিয়ে ঘাঘট নদে নামে ৩ শিশু। পরবর্তীতে তাদের ডুবে যাওয়ার খবর পেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে সেখান থেকে উদ্ধার করা হয় আরশি ও তার চাচাতো ভাই জিমের মরদেহ। 12:30টায় আসছে স্কুল থেকে, আমি রাগ হবো দেখি গেটেতে ঢুকেতে কয়েছে আম্মু আর রাগ হইও না, আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তুমি মনে করছো ছুটি নিয়ে আসি, রাগ হইও না। এরপরে বাড়িতে ছিল ভাই, আমের গাছে তুলছে, আম পাড়ি খাইছে। আমি ভাত খাবার কইলাম, কয় আম্মু আমি রান্না করা গোস্ত দিয়ে ভাত খাবো না, যে মাছের ভর্তা করছি, ডাল করছি, রান্না করা গোস্ত ছিল, তা কিছুই খাবে না। কয় আমি আসিয়া এই গোসল করি, গোস্ত তেলত ভাজি রাখিও, আমি এসে ভাত খাবো। আমি ঘর ঝাড়ু দিয়ে এই বারান্দাত বেড়েছি যে 2 ভাই বোনকে ডাকে আনি গোসল করে দেব। এই বারান্দাত নাই গেইতে আমার একটা গ্রাম আশপাশি দেবর আসি দৌড়ি আসি বলতেছে, ভাবি আলি পার আসবেন নদীত বলে ভাসি যাচ্ছে। নিহত আরশি ৬ষ্ঠ শ্রেণী ও জিম ১ম শ্রেণীর শিক্ষার্থী। তবে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে তাদের সাথে গোসল করতে নামা ১০ বছরের শিশু আলী বাবু। আরশি, ওর বয়স হলো ১২, ও মৃত্যুবরণ করছে। জিম বাবু ৭ ও মৃত্যুবরণ করছে। হ্যাঁ, আলী বাবু বর্তমানে বেঁচে আছে। এদিকে একই দিন বিকেলে একইভাবে মিঠাপুকুরের পায়রাবন্দে ঘাঘট নদে ডুবে মৃত্যু হয়েছে ৯ বছরের শিশু আয়াত ও আয়শা খাতুনের। তারাও সম্পর্কে চাচাতো বোন ছিল বলে জানা যায়। এছাড়াও সকালে একই উপজেলার বড়বালায় পুকুরের পানিতে ডুবে 1 বছর বয়সী মাইশার মৃত্যু হয়। পানিতে পড়ে মৃত্যুবরণ, অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ, এই জন্য তাদেরকে আমরা সতর্ক করার জন্য বিনা ময়নাতদন্তে আবেদন করছে। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। এ বিষয়ে চিকিৎসকদের ভাষ্য, পানিতে ডুবে শিশুর মৃত্যু ঠেকাতে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। সাঁতার না জানলে পানিতে নামতে না দেয়া ও শিশুদের সবসময় নজরদারির মধ্যে রাখার পরামর্শ তাদের। এ ব্যাপারে গার্জিয়ানদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তাদেরকে কোনোভাবেই একা ছাড়া যাবে না, বা পানিতে নামা যাবে না। পানিতে নামলে অবশ্যই বড়রা সাথে থাকতে হবে। এদিকে ফায়ার সার্ভিসের তথ্য বলছে গেল ২০ দিনে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পানিতে ডুবে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রামের উলিপুরে এখনও তিস্তায় নিখোঁজ আছে ৪ জন।